ব্লগ শুরুর হাইলাইটসে অবশ্যই সূচর মুখ ভ্যাচকানি না হলে কিন্তু সেই ব্লগটা জমে না। ওয়াল ওয়াল ওয়াল, তো তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের এপ্রিল ডাম্পে। সবাই তো আমাকে চিনোই, আমি হচ্ছি রচনা এবং আমার সাথে ঝগড়াঝাটি করা সূচনা। মানব সভ্যতার শুরু থেকে যখন নদীর পাড়ে মানুষ বসবাস করত, কিংবা আমরা ডাইনোসরের আমলের যুগ থেকে যদি ধরি, তখন কিন্তু একটা বাচ্চা যখন পৃথিবীতে আসে, প্রত্যেকটি বাবা মা তাদের একাকিত্ব বা লনলিনেস দূর করার জন্য, আরেকটা ভাই বোন আনার জন্য ডাস্টবিনে অবশ্যই সার্চ করে। কিন্তু আমার বাবা মার ক্ষেত্রে তাদেরকে কষ্ট করে ডাস্টবিনে আর কি খোঁজ করতে হয়নি, বিকজ দেয়ার ওয়াজ আ গুড চান্স যে সূর্য ঝগড়াঝাটি করেছিল পৃথিবীতে আমার সাথে আসার জন্য, এবং আল্লাহ তাআলা কথা শুনেছেন, আমার সাথে জোর করে সূর্য চলে এসেছে। সো তাকে ডাস্টবিনে খুঁজে বের করতে হয়নি আমাদেরকে। সো দ্যাটস ওয়াই আওয়ার ফ্যামিলি ওয়াজ সুপার হ্যাপি যে তাদেরকে এত কষ্ট করে ডাস্টবিনে খুঁজে যদি একটা ময়লা পাইতো তখন কেমন হতো। এর চেয়ে বেটার আল্লাহ তাআলাই পাঠাই দিছে, সো আলহামদুলিল্লাহ ফর দ্যাট। কিন্তু পাঠাইলে কি হবে, যে মেয়েটার লাইফ সুন্দর করার জন্য আল্লাহ তাআলা আমাকে তার সাথে পাঠিয়েছেন, সেই মেয়েটার ঝগড়াঝাটি করে দুনিয়া উল্টায় ফেলায়। ওয়েল, ও কোনো কথাই শুনে না, খালি চিল্লাফাল্লা করতে থাকে, পাজি একটা মেয়ে। সো তোমরা যারা সূচো ভক্ত, সূচোর ফ্যান, সূচোর শুভাকাঙ্ক্ষীরা আছো, তাদের যদি ক্ষুধা লেগে থাকে তাহলে ট্রিগার খেয়ে পেট ভরে রাখো, বিকজ এটা স্বাস্থ্যের জন্য খুব ভালো। দেখবা তোমাদের ফেস গ্লো করবে, চুল ঘন ও স্বাস্থ্য উজ্জ্বল হবে। তারপরে হচ্ছে গিয়ে তোমাদের ডার্ক সার্কেল চলে যাবে এবং ঘুরতে অনেক অনুপ্রাণিত বোধ করবা, তখন দেখবা খালি ঘুরতেই মন যাবে। ওয়েল, এরকম করতে করতে আমাদের শুভ নববর্ষ চলে আসলো, যে দিনটা অনেক বেশি বিচ্ছিরি ছিল। ও মাই গড, কোথাও ঘুরতে যাই না, একটা আইসক্রিম খাইয়া বাসায় চলে আসছি। আমার মনটা অনেক ভালো ছিল না, অনেক কান্না আসতেছে। তারপর আমার আম্মায় টমেটো ভর্তার সাথে তেঁতুল মাখলো। পরের দিন ক্লাসে যেয়ে দেখি একটা ক্লাস ক্যান্সেল হলে আমার খুব ভাল লাগে। আর সকালটা শুরু যদি সূর্য চা দিয়ে করে, তখন দেখবো ওর কপালটা কেমন কুচকায় যায়, এই যে উফ শুরু হয়ে গেছে মেয়েটা। আর এরা এতই গরিব যে একটা চা 4 জন মিলা ভাগ করে খায়, সবগুলায় খাটাস একবারে। আমার চা নিয়ে কারাকারি করলে তো মনটা চায় ধামধুমাইয়া পিঠে 2টা লাগাই, কিন্তু এই পিঠে লাগানোর পরেও বেহাইয়ার মতো আমার পাশে সেই যে বুসরা মিসকিনে বইসা থাকে। আর এই যে সূর্য উতলা পাখি, উতলা মন কই গেছে কাকে জানে, এরা এত ফালতু ফালতু গল্প করে, আমার কিছু বলার নাই। এরপরে আমার একটা সুন্দর খাতা দিল, যেখানে আমি সবার হাইয়েস্ট পাইছি 10-এ 1, অ্যান্ড দিস ওয়াজ আ মার্ভেলাস মার্ক, যেটা খাইয়া ফেলতে মন চায়। তোমরা যদি বলতে পারো আমার কোন লাইনটার জন্য আমাকে এত বেশি মার্কস দেওয়া হয়েছে, তবে তোমরা সুযোগ পেয়ে যাচ্ছ সূর্যর সাথে দেখা করার। আর এরপরে ছোট্ট একটা গেম খেলে না খেলেও আমাকে এই ক্যাপটা গিফট করা হয়েছে, মাশাআল্লাহ। এরপরে বাসায় চলে আসলাম। বিচিং করতে করতেই আমার এই সেমিস্টার শেষ হয়ে যাচ্ছে এবং আমরা এনএসইউ শেষ করার দিকে ধাবিত হচ্ছি, বাট আমার অনেক দিন বাকি আছে। বাট নাস্তাটা খুব ভালো ছিল। এবং এরপরে আমার মা এতগুলা ভাত মাখতেছিল, আমার ছোট আন্টি সবচেয়ে ভালো খাওয়াই দিতে পারে, এত বড় নলা দিয়ে। এরপরে কিন্তু আমরা একটা সুন্দর একটা মেকআপ ব্লগও করেছিলাম, তোমরা অনেক ভালো দেখেছিলে। আমাদের প্রেজেন্টেশনের দিন আমি খুবই খারাপ করেছি, আর এই প্রজেক্টটা মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর ছিল। তো প্রেজেন্টেশন খারাপটা হচ্ছে গিয়ে, আমি যদি একবার স্টার্ট করতাম তাহলে তো ভালোই তো, বিকজ আমি প্রিপারেশনটা নিয়ে গেছিলাম, অ্যাকচুয়ালি বুঝি নাই, এর জন্য এই ব্যাপারটা খারাপ হয়েছে। তো আফসোসের কথা আর কী বলবো, যে সূচনা আমার জন্য বসে আছে, তো ওদের সাথে আমি জয়েন হলাম। এরপরে আমরা খাওয়া দাওয়া করলাম। এই খাবারটা তো মজা লাগে নাই, বাট ইউ ক্যান সি সূচর টপ নচ নাক, যেটা কিনা অনেক সুন্দর হয়েছে। আমরা একটু পরে এটা রিভিউ দিব, হাউ ওয়াজ ইট।
বুঝে না, ভালো লাগে না আমার। সেটা তো বুঝছি, আমি কোড ওয়ার্ড দিয়ে বলতেছি, বুঝো না কেন? অবশ্য সূচর বাচ্চা বিবেওলা কি কোড বুঝবে। যাই হোক, এরপর আমার এই ফ্রেন্ডটার বার্থডে ছিল, ওকে আমরা ছোট্ট করে একটা সারপ্রাইজ দেই, তো ওর অনেক ভাল লাগে। আরে ভালো না লাগা দিয়া কি আসে যায় বলো, ওই যে কথাবার্তা কয় সেটাতেই আমরা ওর ফ্যান। যাই হোক, ওকে আমরা অনেক বেশি পছন্দ করি। মাশাআল্লাহ, পোলাটা অনেক ভালো থাকুক, আর সবার জন্য অনেক দোয়া করবা যেন ওই জীবনে আরও আগাইতে পারে। তারপরে এই ক্রিমগুলো আমরা কারো ফেসে মাখি না, এই জিনিসটা আমার খুব বাজে লাগে। তো আমরা প্লেটের মুখে মাখাই দিলাম। এরপর আমরা একটা সিক্রেট উদ্ভাবন করতে গিয়েছিলাম, এবং উদ্ভাবন করতে না করতেই বাসায় যাওয়ার টাইম চলে আসলো। আর বাসায় এসে দেখি সুন্দর একটা চিপস পড়েছিল, ভাবলাম একটু খাই। তারপর কে জানি শ্যামাই আনলো, ওটা একটু খেলাম। তারপরে একটা কবুতর বাসায় বেড়াতে আসলো, ওইটাকে নিয়ে একটু নাচানাচি করলাম। তারপরে কে জানি স্যুপ আনলো, সেটাকে একটু খাইলাম। পরের দিন হচ্ছে একটা সিঙ্গারা পাইলাম। তারপরে মিষ্টিটা বললাম নিম না পরে খাম না পরে নিম খাম করতে করতে আর খাই নাই। পরের দিন ঝাড়ু দেওয়ার সময় আমার হাতটা ঠাস করে কেটে গেল। এরপরে সুন্দর একটা দিন আসলো, যে শুক্রবারে সূচর স্যার ওদেরকে প্রেজেন্টেশন নেবে, এবং ক্রাইটেরিয়া ছিল প্যারেন্টস আনতে হবে, প্যারেন্টস আসলে মার্কস বাড়াই দেবে। তো প্রথমবারের মতো আম্মা আমাদের ভার্সিটিটা ঘুরতে যায়, এবং শি ওয়াজ হ্যাপি অ্যান্ড ওভারওয়েলমিং। সূচর প্রেজেন্টেশনও মাশাআল্লাহ ভালো হয়েছে, শি ওয়াজ লুকিং কিউট। তো এখানে আমি একটা সুন্দর ভিডিও অ্যাড করব ভেবেছিলাম, বাট ওটা করা হয়নি, বিকজ সূচর বাচ্চা টাইমলি আমাকে কোনো ভিডিও দেয় না, এবং ওর স্টোরেজ ফুল হওয়ার কারণে সেই ভিডিও আর ডাউনলোড করা যাচ্ছে না। ভিডিওটা এতই কিউট ছিল যে আম্মায় হচ্ছে ফোন ঠিক করতেছিল সূচর ভিডিও করবে, কিন্তু ওই টাইমে সূচর প্রেজেন্টেশন হচ্ছিল, তো ভিডিওটা অনেক সুন্দর ছিল, বাট করা হয়নি। তো আর কি একটু স্কিন কেয়ার করলাম, এরপরে একটু মেকআপ করলাম। এই মেকআপ ভিডিওটা আমি আপলোড করব করে এখনও করা হয় নাই, আমি এখনও এডিট করি নাই, কি লেজি ভাই। নাচানাচি শেষ করে সুন্দর খাওয়া দাওয়া করলাম। এরপর আমার নানুর চোখের অপারেশন হয়েছিল, তো তাকে দেখতেই আর কি হসপিটালে যাওয়া। তো ওই দিন ফাইনালের আগে যেহেতু 1 উইক অফ ছিল, তার মাঝখানেই আবার আমার সন্ধ্যা 6টা বাজে একটা লাস্ট কুইজ পড়ে, আর একটা রিভিশন ক্লাস আমি মিস দেই না, এর জন্য আর কি কষ্ট করে এত দূর যাওয়ার পরপরই এমন খিদা লাগছে, মানে তাড়াহুড়া করে বের হয়ে গিয়েছিলাম। আমি দুপুর 2টায় বের হয়েছি কিচ্ছু না খেয়ে, ভেবেছিলাম অন্য একটা জায়গায় খাবো, তারপরে আর খাই নাই। সো ইট ওয়াজ ক্যাপস্টোন সিজন। এই টাইমে কিন্তু অনেক সুন্দর সুন্দর ইনোভেটিভ প্রজেক্টস আমাদের স্টুডেন্টরা আর কি শোকেস করেন। তো সব জায়গায় যে আর কি প্রজেক্ট দেখতে ভালোই লাগে, ইভেন আইডিয়াও পাওয়া যায়। আর আমার তো ফিউচারে করতেও হবে, একটু দেখে ভয় লাগছিল, বাট তাদের প্রেজেন্টেশন এবং আইডিয়াস দেখে একটু আমি আর কি ইন্সপায়ার্ড ফিল করছিলাম যে ইনশাল্লাহ আমিও পারবো। তো আগের যে প্রজেক্টটা ছিল সেটাই কিন্তু ক্যাপস্টোনটা জিতেছিল, আর এখানে অনেক অনেক বেশি প্রজেক্টস ছিল। আমি দেখে ভাবছি আর এগুলো কেমনে করছে। ফিউচারে আমার প্রজেক্ট শোকেসের জন্য আমি তোমাদেরকে বলে দিব না আমি কেমনে প্রজেক্ট করছিলাম, যদি ততদিন বেঁচে থাকি। ওকে, আমি যে কবে বের হব আমি জানি না, এমনিতেই সিট পাই না, এই জন্য অনেক বেশি পিছাই গেছি, নয়তো আমি নেক্সট ইয়ার বের হইতে পারতাম, মজা হইতো। বাসায় এসে আমার কাজিনের অ্যানিভার্সারির কেক খাইলাম। হ্যাঁ, কেমন লাগছিল আমার মনে নাই, আর যদি মনে করতে চাও তো আমার এক্সপ্রেশন দেখে বোঝা যাইতে পারে। তারপরে কি ফাইনাল উইক মানে প্রচুর স্ট্রেস, আর সেই সময় খাওন দাওন যদি সামনে এনে দেয়, আমার আম্মু তো সব সময় খাওন দাওন সামনে এনে দেয়, এটার নতুন কি। আর ফাইনালের আগে বেশি বেশি আর কি করেন। তো আমার কি এতগুলা অ্যাসাইনমেন্ট ছিল, তাও ভালো স্যার 80টা থেকে 22,000 ম্যাথস দিছে। তো আমি ক্লাসের ফাঁকে ভাবলাম করে ফেলি, নয়তো বাসায় যে আর করতে ইচ্ছা করবে না। করার ফাঁকে আমাকে 2জন জয়েন হলো, তো তাদেরকে সবাই হাই বলো। তারপরে কি একটু ঢং করলাম, তারপরে আবার পড়তে বসলাম, আবারও একটু ঢং করলাম, মাঝখান দিয়ে অনেক খিদা লাগছিল। পরীক্ষা আমি যে কি পড়ছি কি পড়ি নাই, ইনশাআল্লাহ লতুমনি অনেক ভালো করবে। লতুমনির নোট খাতা লতুমনির মতোই অর্গানাইজ। আমি নোট করতে সুন্দর করে ম্যাপ, বিকজ আই লাইক ম্যাপ। এই যে দেখো তোমাদেরকে দেখাই, এটা হচ্ছে ট্রিপলি, এটা হচ্ছে কি জেনার ডায়েট, যেটা আমি পারি না, আর এটাও পারি না। আচ্ছা ম্যাপ দেখো, ম্যাপ এই যে মেরা ম্যাপ না এই এই তো আমার ম্যাথ, আমরা ম্যাথে চলে এসেছি প্রিয় দর্শক। আমরা ম্যাথে ল্যান্ড করেছি।
করে আমাদের লতুমনি তার মতো করে কুতু করে একটা ম্যাথ করেছে, একটা না 22টা ম্যাথ করবে সে আরো সামনে, এবং এবার হবে 22,000 ম্যাথ। 22,000 ম্যাথ করবে। সবাই শুভকামনা জানান মেয়েটিকে, দোয়া করুন যেন সে এসএসসি পরীক্ষার্থীদের থেকেও ভালো করতে পারে, কারণ এখন এসএসসি পরীক্ষা চলতেছে। এদিকে দোয়া কনভার্ট করে। তোমার কমেন্টেটর হওয়া উচিত। ইয়েস আই শুড। তো তোমরা মনে হয় আমার জন্য ভালোভাবে দোয়া করো নাই। ম্যাথ পরীক্ষাটা মোটামুটি হয়েছিল, বাট এই দিন যে পরীক্ষাটা ছিল সিএসসি 3 to 7 সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ও মা গো কি যে করছি, উফ ভাল লাগে না এসব মনে পড়লে। ম্যাথটা আমি পরীক্ষাটা ভালো দিয়েছিলাম, পরে বের হয়ে দেখি এত সিলি মিস্টেক্স কেমনে, আমার তো মানে কষ্টে আমি শেষ। ম্যাথ খারাপ হইলে কষ্ট লাগে অনেক। যাই হোক, তারপরে দুলাভাই আর বরাপুর বাসায় সুন্দর অ্যানিভার্সারির খাউন খাইতে দৌড়ায় দৌড়ায় চইলা গেলাম। সূচো তো খালি পোলাও খাবো পোলাও খাবো পোলাও খাবো রে বলতে বলতে চলে গেল, এবং আমরা একটা সুন্দর ঠ্যাং পেয়ে গেলাম। রান্না কিন্তু অনেক মজার ছিল, ঠিক আমরা যেমনটা চাই। আর শোনো, কেউ যদি আমাকে তোমাদের বাসায় দাওয়াত করো এবং যদি রোস্ট মেনুতে রাখো, অবভিয়াসলি চিনি দিবা না, ঠিক আছে? আমি এবার চিনি টিনি, গরুর মাংস পছন্দ করি না, ইভেন তোমার রোস্টও পছন্দ করি না। আমি জানি অথেন্টিসিটির জন্য এবং কালারের জন্য দেয় চিনি, বাট নাও। তারপর আমার খালু আর কি চায়না চলে যাবে, এই জন্য সে আর কি আমাদেরকে সুন্দর করে সালামি দিয়ে গেল। অ্যাকচুয়ালি আমাদের সব বাসার সবাই, আমি যদি নানা বাসায় একদিনের জন্য ঘুরতে যাই, 1 ঘন্টার জন্য ঘুরতে যাই, আসার সময় এরকম সালামি দিয়ে দেয়, আমার জেস্চারটা অনেক বেশি পছন্দ। এরপরে আর কি পরীক্ষা দিয়ে আমি একটা বেঞ্চে হুইত্তা ছিলাম, বিকজ নো ওয়ান ওয়াজ দেয়ার। সূচর তো 3 ঘন্টার নাকি ফাইনাল পরীক্ষাই ছিল। উফ, এই পরীক্ষার কথা ভাবলেই আমার আর ভাল লাগে না। এরপরে এই গরমের মধ্যে ভাবলাম কি করব, হালকা পাতলা আড্ডা দিয়ে আমরা বাসায় চলে আসব, বিকজ আমার পরীক্ষা শেষ হয়েও শেষ হয় নাই, যেহেতু আমার ট্রিপলি স্যার অনেক সিক ছিলেন, তাই আমার মিডের পরে কোনো ক্লাসও হয় নাই, ইভেন মিডও হয় নাই। দ্যাটস ওয়াই আই গট নো সেমিস্টার ব্রেক। আই মিন পেয়েছি, বাট হাফ, কারণ নিউ রুটিন অনুযায়ী আমাকে 3 ঘন্টা করে 3 দিন যে ক্লাস করে আবার একদিন গ্যাপে পড়াশোনা করে ফাইনাল দিতে হয়েছে। প্রিয় দর্শক, আমাদের ছাতার মাথা ছেলেটা কি জানি বানায় আনছে, নে খা দেখি ভিতরে কি একটা মধ্যে সোসা আর হাত দিয়া ঠিক আছে। গেঞ্জি উঠাইতে মানা করছি না, তোর লেগে মনে হচ্ছে উঠাই খাও। সো আই থট অফ মেকিং সেপারেট ভ্লগস, আবার একসাথেও হইতে পারে, আবার বেশি বড় হয়ে গেলেও আমার ভাল লাগে না। আর এই ব্যাটা কি বানায় আনছে, বাট ওরটা খাইতেই হবে। ফ্লোরে পড়া স্যান্ডউইচ খেয়ে ফেললো শালার ব্যাটায়, জাগা। এরপরে কি জানি পাইলাম ব্যাগের ভিতর, তো ছোট মামা এতগুলা চশমা পাঠাইছে সবার জন্য যারা চোখে ঠাওর পায় না। এনিওয়েজ, আমার কিন্তু নেক্সট ব্লগগুলা ইন্টারেস্টিং কিনা জানি না, বাট দেখতে ভুলবা না, দেখতে ভুললে একদম মাইট দিব। আমাদের ক্লোজেটের যে কি অবস্থা, এই জন্য আমার কাজিন গুছাই দিচ্ছিল, বিকজ অলরেডি আমরা 3-4 বার গুছাইছি, তাও নষ্ট হয়ে যায়, এই জন্য আমি আর কেয়ার করি নাই। যার মন চাবে সে গুছাই দিও, আর নাইলে নাই, এগুলো এমনিই পড়ে থাকবে। এরপরে আমার ফ্রেন্ড আমার জন্য সুন্দর আইসক্রিম আনছিল, আর ওর আইসক্রিমকে আমার ঠান্ডা লাগছে। আমার ঠান্ডা লাগলে কেন জানি আইসক্রিম খেতে মন চায়, নর্মালি কিন্তু আমি আইসক্রিম একেবারেই পছন্দ করি না। যাই হোক, পরের ব্লগগুলা কিন্তু আমি স্টাডি ব্লগস রাখবো, মন চাইলে দেখো। আর পিৎজা বার্গার ভাবলাম নিউ একটা পিৎজা ট্রাই করি, আমার তো পিৎজা খাইতে খাইতে অবস্থা নাই। যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকো, টাটা বাই।